হ্যাঁ হ্যাঁ, যাবে না কেন? যেমন উনি 10 বাজে দিছিল, ওখানে 8 চললো, এখন এখন আর $2 থাকলো অবশিষ্ট, $2। ওই 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 ডলারটা অন্য ইয়াতে খরচ করবে, অন্য অ্যাডে খরচ করবে, ঠিক আছে? আর ওনার প্রোডাক্টের দামটা কম, $100 প্রোডাক্টের দাম, এক টাকা কিন্তু কেনা নাই, $100 কেনা, মানে $100 পুরোটাই লাভ। এখন $100 প্রোডাক্টের দাম, $100 13টা সেল হয়েছে, 13টা সেলে তার $500 লাভ থাকছে। যদি একবার ধরেন প্রোডাক্টের দাম যদি $300 হয়, বা প্রোডাক্টের দাম যদি আপনার $500 হইতো, তাহলে ওনার লাভটা কত দূর হইতো? ডলার কিন্তু এইটাই খরচ হইতো। কথা সেইভাবে বলা লাগবে, কাস্টমারকে পড়াইতে হবে, ইয়ে করতে নানান বিষয় আছে। কাস্টমারকে কনফিউশনে ফেলতে হবে, কাস্টমার জানে আরে এটা কেনা তো উচিত, না কিনে কি করি? ঠিক আছে, এগুলা আপনারা মনে করেন যখন রিয়েল লাইফ কাজ করবেন, রিয়েল লাইফ কাজ না করলে এগুলো বুঝতে পারবেন না। বোঝা গেছে? এই হলো বিষয়। তা আমরা ইয়েতে যাই, আমরা এখন কোথায় যাব? আপনার কোনটা? এইটা। আজকে আমরা মূলত আলোচনা করি ইন্ডেক্সিং নিয়ে। কি নিয়ে? ইন্ডেক্সিং জিনিসটা কি? যেমন আমাদের হচ্ছে যে অন পেজ এসইও কি হয়েছে, অন পেজ এসইও করছি, এই ইন্ডেক্স বিষয়টা পড়বে অন পেজের পর, মানে যখন অন পেজ শেষ হয়ে যাবে, তারপরে আপনাকে গুগল সার্চ কনসোলে অ্যাকাউন্টটা কি করতে হবে, ইন্ডেক্স সেট আপ করতে হবে, তারপরে আপনার গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে হবে, করার পরে সাইট ম্যাপ আর রোবট ডট টিএক্সটি তৈরি করতে শিখেছি না? তৈরি করার পরে সেটা আপনাকে আবার ইয়াতে কি করতে হবে, সাবমিট করতে হবে। কোথায়? গুগল সার্চ কনসোলে। কিভাবে সাবমিট করবেন? এখন চলে আসেন এখানে। আমি, হ্যাঁ, কেন এতক্ষণ বললেন না কেন জানি? আমি এখানে শুরু করে দিচ্ছি, যাই সমস্যা নেই। এক ভাই দেখলাম একটা স্টোরি শেয়ার করছে, উনি অনেক বড়, উনি হচ্ছে নগদ আছে না, নগদের ব্র্যান্ড ডিজাইনার। হ্যাঁ, উনি অনেক ওনার ওয়াল থেকে অনেক ভালো ভালো ইয়ে শেয়ার করে। ওনার এক ক্লায়েন্ট $600 খরচ করছে, $600। $600 কত টাকা হয়? হ্যাঁ, কত? ধরেন আপনার হচ্ছে $600 হবে কত, 60 থেকে 70। উনি সেল পাইছে $6.5 লাখ। $600 খরচ করে $6.5 লাখ সেল পাইছে। ঠিক আছে, বিভিন্ন ভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে তারা ইয়ে দেখেন। এখন এখানে এসে আমরা গুগল সার্চ কনসোলে চলে যাব, ঠিক আছে? হ্যাঁ, রেকর্ড চালু হয়েছে, রেকর্ড প্রথম থেকে চালু হয়েছে। গুগল সার্চ কনসোলে চলে যাব, এখানে আমার অ্যাকাউন্ট খোলা আছে না? গুগল সার্চ কনসোলটা কি জানা আছে তো? এটা হচ্ছে গুগলের ডাটাবেস। এটা কি গুগলের ডাটাবেস? আপনি যখন একটা ওয়েবসাইট ইয়া করলেন, একটা ওয়েবসাইট অন পেজ করলেন, সাজাইলেন, কন্টেন্ট লিখলেন, লেখার পরে যদি আপনি সার্চ কনসোলে আসলে ওয়েবসাইটটাকে ইন্ডেক্স না করেন, তাহলে আপনার ওটার কোনো মূল্য নেই। কেন মূল্য নাই? কারণ গুগল থেকে একটা রোবট আপনার ওখানে যাবে, যাওয়ার পরে সে দেখবে কি অবস্থা, কি হইলো, কি ঠিকঠাক আছে কিনা, দেখার পরে আপনি ধীরে ধীরে র্যাঙ্কে আসবেন। এখন আপনি যতক্ষণ না সার্চ কনসোলে সাবমিট করবেন, ততক্ষণ গুগল থেকে কেউ আপনার ওখানে যাবে না। না, ওটা তো হয়ে গেছে, হয়েছে হয়েছে। ওটা রোবট ডট টিএক্সটি আমি ফুল শিখাইছি, এটা ফুল শিখাইছি না? হ্যাঁ, কোথায় ঘুরবো? ওটা তো হয়ে গেছে, অন হয়ে গেছে। হ্যাঁ, ওটা আজকে ওটা নিবো তো, নিয়ে এখানে করবো তো। রোবট ডট টিএক্সটি মানে হচ্ছে জাস্ট অন করে দিলে গুগলের রোবট আপনাকে যাইতে পারবে, জাস্ট অন করে দেওয়া। ওটা তো অন হয়ে গেছে, বুঝতে পারছেন? আর সাইট ম্যাপ কেন তৈরি করছি? সাইট ম্যাপ তৈরি করছি, তৈরি করা মানে হচ্ছে সাইট ম্যাপটা ধরে ধরে আমরা এখানে সাবমিট করবো। এই ক্লাসগুলো আপনি ভালো করে না দেখলে তো সমস্যা হবে, বুঝতে পারছেন? সার্চ কনসোলটা কি? গুগলের ডাটাবেস। এখন আমার ওয়েবসাইটটাকে এখানে সাবমিট করতে হবে। আমি যদি এখানে সাবমিট না করি, যদি ইন্ডেক্স না হয়, আমি যত ভালো কাজ করি না এখানে লাভ নাই তো, ওটা এত ইয়ে হবে না, র্যাঙ্ক হবে না সার্চ ইঞ্জিনে। র্যাঙ্ক হবে কিভাবে? র্যাঙ্ক হবে বলেন? যদি আপনি যদি আপনার যদি ডাটাবেসই না থাকে, থাকে না, আপনার চাকরি হয়েছে, অডিট করবে না, আপনার বাসায় এলাকায় খোঁজ খবর নেন আপনি কি মারামারি করেন কিনা, ছাত্রলীগ করেন কিনা, ঠিক আছে? এখন তো এই অডিট হবে, আগে তো অন্যটা হয়েছে, এখন এটা হবে, ঠিক আছে? হবেই এরকম, বাংলাদেশের রীতিনীতি এরকম, বলে লাভ না। যে এটা আপনি যখন জব পাইছেন,
আপনার এই জায়গায় আসতেছেন, দেখতেছেন কি করেন, আপনার কোনো মামলা আছে কিনা, আপনি চুরি বাটপারি করছেন কিনা, ঠিক আছে, ডিটেলস নিয়ে তারপরে আপনার যে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পান, একবারে মানে চূড়ান্ত ইয়ে পান। এই জিনিসটা তো সেই রকম, মানে গুগল আমি ডাটাবেসে সাবমিট করবেন তবেই না আপনার কাছে আপনার এখানে ওটিটি আসবে গুগল থেকে। যখন আমি সাবমিট না করতে আসবে, আসবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা করার জন্য ওয়ান পেজটা কমপ্লিট থাকতে হবে, করছি আমরা। করার পরে আমরা মানে যা যা করতে হবে, সাইড ম্যাপ সাজিয়ে দেবে, সাইড ম্যাপ বানাইছি। তারপরে গুগল থেকে যে রোবট যাবে সে যেন যারা ঢুকতে পারে সেই পারমিট আমরা তাকে দিছি robots.txt মাধ্যমে, করছি না? তাহলে এখন আমরা সাবমিট করাটা আমরা এখানে করব। এখানে চলে আসলাম, এখানে স্টার্ট নাও ক্লিক করব। স্টার্ট নাও ক্লিক করার পরে আমরা আমি যেটা বলছিলাম যে স্পিডের বিষয়টা শিখে দিতাম ওটা ওই 42% ও ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটা এখানে মানে ওইটা কথা বলছিলেন, ওটা আমি আপনাদেরকে করতে বলছি, যে ওটা আমি আপনাদেরকে করতে বলছি, যে আপনাদের কারো না কারো সবাই করেন, দেখেন কোথায় কি হয়। হ্যাঁ, ওটা আপনাদেরকে করতে বলছি। এখন দেখেন আমরা এখানে আসলাম, আসার পরে এখানে একটা আছে ওভারভিউ, একটা পারফরম্যান্স, একটা ইউআরএল ইনস্ট্রাকশন। ওভারভিউটা হলে আপনার এখানে ওভারঅল পারফরম্যান্স দেখাবে যে কতগুলো ট্রাফিক আসছে, কতগুলো গেছে, এখানে আসে, সেগুলো দেখাবে। পারফরম্যান্সে যখন ক্লিক করবেন এখানেও ঠিক তাই, এখানে ক্লিক করেন টোটাল ক্লিক কয়টা, মানে আপনার ওয়েবসাইটে কতজন টোটাল ক্লিক করছে, কয় মাস, লাস্ট 3 মাসে। তারপর এখানে কি লাস্ট 28 দিন, এখানে 7 দিন, লাস্ট দিলে 24 আওয়ার, 24 ঘন্টা কতগুলো ট্রাফিক আসলো পাইলেন, ইমপ্রেশন কতগুলো। মানে ইমপ্রেশন ক্লিক কিন্তু এক না, ইমপ্রেশন আর ক্লিক কিন্তু এক না। যেমন একটা অ্যাডে আপনার ইমপ্রেশন হবে, ধরেন আমি বলি ইমপ্রেশনের কথা যদি বলি, 1 লাখ ইমপ্রেশন হয়েছে, ক্লিক পেয়েছেন 100টা। ইমপ্রেশন ক্লিক কিন্তু এক না, ইমপ্রেশন মানে হচ্ছে একই ব্যক্তি বারবার দেখতে পারে, যতবার দেখবে অতবার ইমপ্রেশন হবে। আমি আপনাদের যতবার তাকাচ্ছি অতবার ইমপ্রেশন হচ্ছে। কি বুঝলাম না? না আপনি এদিকে কি জানেন দেখাচ্ছেন? হ্যাঁ ইমপ্রেশন। এখন আমি আপনাদের যতবার তাকাচ্ছি অতবার আপনি কি ইমপ্রেশন হচ্ছে, কিন্তু আমি যদি এখন আপনার সাথে হ্যান্ডশেক করি এটা হবে একবার, এইটা কাউন্ট, এই জিনিসটা হচ্ছে কি ক্লিক। এখন আপনার সামনে আমার একটা গেল, আপনার ওয়েবসাইট গেল, আমি দেখলেন বারবার, বারবার ইমপ্রেশন পাচ্ছি, কিন্তু ক্লিক যতক্ষণ ক্লিক করছে ততক্ষণ কিন্তু ক্লিক পাচ্ছে না। 10 বার ক্লিক করলে 10 বার উল্লেখ হবে, একবার করলে একবার উল্লেখ হবে, কিন্তু ইমপ্রেশন চোখের সামনে আপনি আমার আসছেন, এটাই ইমপ্রেশন। কি বোঝা গেছে? এখানে দেখাবে যে আপনার আসলে টোটাল ইমপ্রেশন কত, টোটাল ক্লিক কত, 28 দিনে কি, এই যখন এটা কখন এলে কখন লাগবে জানেন? এটা ক্লায়েন্টের আপনি কাজ হাতে নিলেন, এখন তার মনে করেন যে এখানে আবার ইয়ে করা যায়, কম্পেয়ার করা যায় লাস্ট 6 মান্থ, এই যে কম্পেয়ার নিয়ে আসি আমরা, এখানে আমরা ধরেন লাস্ট 28 ডে টু প্রিভিয়াস পিরিয়ড। এখন আপনি স্ট্র্যাটেজি জিনিসগুলো বুঝেন, আপনি 1 মাস হয় কাজ হাতে নিয়েছেন, 1 মাস হয় কাজ নিয়েছেন, কিছুটা ইমপ্রুভ করছেন, এসইওতে কিন্তু ইমপ্রুভ কিন্তু একবারে হাই হয়ে যাবে, হ্যাঁ হবেও না কোনো সময়, এটা ধীর গতির কাজ, ধীরে ধীরে আপনাকে ইয়ে করতে হবে। এখন আপনি কিছুটা ইমপ্রুভ করছেন, কিছুটা আগাচ্ছে, ট্রাফিক বাড়তেছে, ইয়ে হচ্ছে, তাহলে এটা ক্লায়েন্টকে রিপোর্ট করতে হবে না? এখানে এসে আপনি কম্পেয়ার টু লাস্ট 28 দিন দেন, অ্যাপ্লাই করে একটা রিপোর্ট তৈরি হয়ে যাবে। ক্লায়েন্টকে বলছে দেখো 28 দিন আগে তোমার এমন ছিল, 28 দিন পর এরকম হয়েছে, এটা আমার ক্রেডিট, আমি তোমার এটা আগাচ্ছি, তখন ক্লায়েন্ট খুশি হবে, তখন আপনার কাছে কাজটা আরো থাকবে, আরো থাকবে, আপনি করতে থাকবেন ধীরে ধীরে। কি বুঝতে পারছেন? এটা দিয়ে কম্পেয়ার করতে পারবেন। এখানে আপনি নিজে দেখতে পারবেন যে আমি লাস্ট 6 মাসের দেখি, 6 মাস কি অবস্থা ওয়েবসাইটটা, 7 মাস কি অবস্থা, এটা দেখবো। কিন্তু এটা কখন দেখতে পারবেন? যখন আপনার এখানে ওয়েবসাইটটা ইন্ডেক্স থাকবে। আরেকটা বিষয়, আমরা যে ফ্রি ওয়েবসাইটে শিখছি, সেই ফ্রি ওয়েবসাইট কিন্তু গুগলে ইন্ডেক্স হয় না, ইন্ডেক্স হয় না, ফ্রি ওয়েবসাইট গুগলে ইন্ডেক্স হয় না, জাস্ট প্রক্রিয়াগুলো সেম। তাহলে পারফরম্যান্স অপশনটা বুঝতে পারছেন? এই অপশনটা কি বুঝতে পারছেন? আরেকটা কি আছে ইউআরএল ইন্সপেকশন, কি আছে ইউআরএল ইন্সপেকশন? এই জিনিসটা আসলে কি? এইটা হলো যে আমার ওয়েবসাইটে ধরেন আমি সাইট ম্যাপ পুরোটাই এখানে সাবমিট করলাম, সাইট ম্যাপ পুরোটা সাবমিট করা মানে আমার হচ্ছে যে ক্যাটাগরি, আমার পোস্ট, আমার ইমেজ, আমার মানে হচ্ছে যে কন্টেন্ট, সব কিছুই গুগলে সাবমিট হয়েছে। এখন কোনো কারণে একটা পেজ দেখতেছি যে শো করতেছে না, কোনো কারণে একটা ইউআরএল পাচ্ছে না, আমি কি করতে পারবো? এই ইউআরএল ইন্সপেকশনের মাধ্যমে ওই ইন্ডিভিজুয়াল ইউআরএলটাকে আমি আবার এখানে সাবমিট করতে পারবো। যেমন ধরেন আমার ওয়েবসাইটে 10টা পেজ আছে, কয়টা পেজ আছে? 10টা পেজ, 10টার মধ্যে যে কোনো একটা পেজ ইন্ডেক্স হয়নি, এখন ওই একটা পেজকে আমি আবার আলাদা করে গুগলের কাছে রিকোয়েস্ট করতে পারবো এই ইউআরএল ইন্সপেকশনের মাধ্যমে। চলেন আমরা এখন শুরু করি। পেজ আছে, পেজ আমাদের এখানে একটাও নাই, কারণ আমরা পেজ কি করি না, ইন্ডেক্স করছি। এখানে যদি পেজ ইয়ে করেন, এখানে দেখেন যে আপনার ওয়েবসাইটে একটা ইন্ডেক্স আছে, সেটা জাস্ট আমার ওয়েবসাইট, সেটা দেখাচ্ছে 1%। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে পেজ আছে 50টা,
আপনি 50টাই ইন্ডেক্স করার জন্য দিচ্ছেন, এখন দেখলেন এখানে দেখাচ্ছে 45টা আছে, বাকি 5টা কোথায় গেল? বাকি 5টা কোথায় গেল? বাকি 5টা তাহলে কি হয় নাই? হ্যাঁ, করতে হবে না? কিভাবে করবেন? ওই বাকি 5টা পেজের ইউআরএল আবার আলাদা করে ধরবেন, ধরে এই যে ইউআরএল ইন্সপেকশনে ক্লিক করে করতে হবে। আমরা এখন এখানে সাইট ম্যাপ কি, এই যে এখান থেকে আমরা মূলত ইন্ডেক্স করব অ্যাড নিউ সাইট ম্যাপ। এখন চলেন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। সাইট ম্যাপ কি বলেন দেখি, আপনাদের মধ্যে একজন বলবেন সাইট ম্যাপ কি বলেন। হ্যাঁ, তাও কিন্তু অ্যান্সারটা ভালোভাবে হইল না, ঠিক আছে। সাইট ম্যাপ হচ্ছে এক কথায় আপনার ওয়েবসাইট থেকে পূর্ণাঙ্গ রূপে সে সাজাইছে, মানে সে আপনার পোস্টগুলোকে এক তরিকায় নিয়ে গেছে, আপনার পেজগুলোকে এক তারিখায় নিছে, আপনার ক্যাটাগরিকে এক তারিখায় নিছে, আপনার ইমেজগুলোকে এক তারিখায় নিছে, মানে প্রত্যেকটা জিনিস আলাদা 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 করে সাজাইছে। এটা হচ্ছে কি সাইট ম্যাপ। চলেন আমরা সাইট ম্যাপে যাবো এখন। আসছি না ওয়েবসাইটে? আপনি এখানে ইয়াটা বুকমার্ক করে রাখছেন না, জিটিএম এর ইয়ার লিংকটা বুকমার্ক করে রাখছেন, এজন্য বারবার জিটিএমটা আসে। লগ ইন করলাম, সাইট ম্যাপ কিভাবে বের করবো আপনারা বলেন। লগ ইন, তারপরে হ্যাঁ কোথায় যেতে হবে? তুলছে, আচ্ছা লোড নেক। এখানে ইউএস টিএস কিছু দেখতেছেন এখান থেকে, আপনি ডিলিট করে দিয়েছেন নাকি? নাই তো, এখানে একটাও নাই, তাহলে নাই কেন? আবার ইনস্টল করতে হবে। এটা কিভাবে ডিলিট হলো তাহলে? কই একটাও দেখতেছি না। এই যে ইউজড ডিঅ্যাক্টিভ হয়ে আছে, ঠিক আছে, এটা অ্যাক্টিভ করে দিচ্ছি। এখন এখান থেকে আমাদের সাইট ম্যাপ মূলত কি জিনিস, এটা বুঝছেন কি কি জিনিস বলেন তো? সাইট ম্যাপ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে সে প্রত্যেকটাকে স্পেসিফিকভাবে সাজাইছে। কেন সাজাইছে? কারণ আমরা যখন সাইট ম্যাপটাকে সাবমিট করব তখন গুগল সহজেই বুঝতে পারবে এটা পোস্ট, এটা ক্যাটাগরি, এটা পেজ, এতগুলো ক্যাটাগরি আছে, এতগুলো পেজ আছে, এতগুলো পোস্ট আছে, এতগুলো কন্টেন্ট আছে, এতগুলো আপনার হচ্ছে ইমেজ আছে। ও বুঝে সহজে সেটা কি করতে পারবে, রোবট সহজে ভিজিট করতে পারবে। যদি সাজা গোছানো না থাকে তাহলে পারবে না। মূলত ওই কারণে সাইট ম্যাপ তৈরি করা। ওকে, এখন এখানে আসেন। আসার পরে আমরা যাব হচ্ছে, এটা যদি আমার অ্যাক্টিভ হয়ে গেছে, আর ইওস্ট অ্যাক্টিভ হওয়া মানে অটোমেটিক কি সাইট ম্যাপ তৈরি হয়ে গেছে না? এন্ড সাইট ম্যাপ কিভাবে বের করবো? হ্যাঁ, কোথায় যেতে হবে? ইওস্টে যেতে হবে, ইওস্টে যেতে হবে না? কোথায়? হ্যাঁ, এখান থেকে জেনারেল যেতে হবে না? হ্যাঁ, জেনারেল না সেটিং এ মনে হয়, সেটিং এ নাকি? আচ্ছা দেখি, আসো। শুধুমাত্র সাইট ম্যাপ তৈরি করে দেওয়া কাজ আছে, খালি সাইট ম্যাপ বানাই দিবেন। $20, $30। সাইট ম্যাপ বানাতে কত লাগবে আপনার বলেন দেখি? 5-10 মিনিটও লাগবে না, খালি ইউএস ইনস্টল দিলে তো অটোমেটিক তৈরি হয়ে গেছে। সেটিং এ যাইতে হবে না, সেটিং এ যাই। আর আপনারা কিছু মানে ব্লক করবেন, যেমন সার্চ ইঞ্জিন জার্নাল,
সার্চ ইঞ্জিন ল্যান্ড, হ্যাঁ, তারপর হচ্ছে হাব স্পট একাডেমি, হাব স্পট এগুলো পড়বেন ইংলিশে বলে ওখানে। তারপরে আপনার হচ্ছে যে আরো সোনু সোসাইটি এরকম আরো অনেক আছে, এগুলো পড়বেন। এগুলাতে আপনি পাবেন, মানে অনেক কিছু জানতে পারবেন। একটা ব্লগ করতে বসবেন না, দেখবেন যে এই কোর্সের থেকে ওই পড়াটা আপনার অনেক কাজে দিচ্ছে। আমরা কিন্তু এগুলো পড়ি। কিছু ছাড়া বলবেন কি? বিভিন্ন ব্লগ সাইট আছে, যেমন সেম রাশের ব্লগ আছে। যেমন টেকনিক্যাল হিসেবে কি করবো, আমি কিন্তু কোথেকে দেখলাম এটা, সেম রাশের ব্লগ করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, তাই না? ওখান থেকে দেখে শিখিয়ে দিচ্ছি না? আপনি যদি নিজে ওইটা পড়েন ক্ষতি আছে? সার্চ ইঞ্জিন ল্যান্ড, সার্চ ইঞ্জিন জার্নাল, এগুলোতে এসইও, পিপিসি, তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং এর সম্পর্কে টোটাল ওখানে আছে। আমি যে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং শিখাই, এটা পুরোটা আমি ব্লগ পড়ে আমি ওখানে থেকে শিখি, ওখান থেকে দেখি আপডেট কি আসলে আসলে ওগুলো দেখি। এগুলো আপনার ফলো করবেন, দেখবেন যে নিজে নিজে অনেক কিছু জানতে পারতেছে। বুঝতে পারছেন? মানে এখানে আসেন, আসার পরে সাইট ম্যাপ কোথায়, এই যেটা সাইট ম্যাপ, এই যেটা ক্লিক করব, ভিউ, জেনারেলি পাওয়া যায়। হ্যাঁ, বা আপনি ডোমেন নাম লিখে এতটুকু মনে রাখবেন, ডোমেনের সাথে এতটুকু লাগাই দিলেই সাইট ম্যাপটা আপনি দেখতে পারবেন। এখন এখানে কি আছে, আমি ইন্ডেক্স করব, এটা কি পোস্ট, এটা কি, তাহলে আমি যদি এই লিঙ্কটা ওখানে ইন্ডেক্স দেই, তাহলে আমার কোনগুলো সাবমিট হবে, শুধু পোস্টগুলো। বুঝতে পারছেন কি জিনিসটা? সাইট ম্যাপ কি করছে, পোস্টগুলোকে আলাদা একটা সাজায় দিল, তাই না? চলো এটা আমরা একটু কপি করি, আর আমি যদি ফুলটা দেই, এই ফুলটা আমি দিতে পারবো, ফুলটাও দেওয়া যাবে, ঠিক আছে? ফুলটা দেওয়া যাবে না? ফুলটাও দেওয়া যাবে। ফুলটা কপি করেন, করার পরে আপনি এখানে চলে আসেন, আসার পর এই যে এখানে জাস্ট এখানে যাবেন। এখানে যাওয়ার কি করতে হবে আপনাকে, এখান থেকে এই যে দিলেন, দেওয়ার পর এই সাবমিট এভাবে করবেন। Google will periodically process in and look for change. You will be notified if anything was wrong. দিলেন না? এটা কিন্তু সাবমিট হয়ে গেল, তাই না? কিন্তু গুগল এখন এটা কি করে নাই, অ্যাপ্রুভ করে নাই। এটা সারা জীবনে অ্যাপ্রুভ করবে না। কুরেন্ট ফেস দেখাচ্ছে এখানে। এটা সারা জীবন কেন অ্যাপ্রুভ করবে না? কারণ এটা ফ্রি সাইট। এটা ফ্রি সাইট, এটা ইন্ডেক্স হয় না। কিন্তু সিস্টেমটা তো বুঝতে পারবে। এখন কোনো কারণে সাইট ম্যাপ করার পর দেখলেন যে আপনার কিছু জিনিস হয় নাই, মানে নিচ্ছে না, তখন কি করবেন? তখন পুরো সাইট ম্যাপ বা তখন আপনি এখানে আশা করে পোস্টটাকে আলাদা করে দেন। দাঁড়ান আমরা একটু ব্যাকে আসি, পোস্টে ক্লিক করেন, আবার এখানে আরো পাবেন, এখানে যেগুলো যেগুলো পোস্ট সে আলাদা পাচ্ছেন না, তাই না? আমরা পোস্টগুলোকে আবার দিই, আমি পোস্টগুলোকে দিব, এটাকে আমি কপি করলাম, কপি করে আমি এখানে আসব। এখন কিন্তু আমি শুধু কি দিচ্ছি, পোস্ট দিচ্ছি। প্রথমে পুরোটা দিবেন, না হলে কি দিবেন, ইন্ডিভিজুয়াল ভাবে আবার দিবেন। আমি এখানে এসে এটা দিলাম, এটা ফুলটা দিব না, কি করবো বলেন তো, এই সামান্য এই পর্যন্ত কেন কেটে দিলাম, এইটুকটা আছে, এটা পোস্ট দিয়ে দিলাম, সাবমিট। তারপরে আমি যদি বলি আমি দিব, পেজগুলো দিব, প্রোডাক্ট দিব, দেওয়া যাবে না? কতটুকু কপি করতে হবে, জাস্ট এই পর্যন্ত, জাস্ট এই পর্যন্ত কপি করলেই হবে, ঠিক আছে? করলাম, এখানে আসলাম, এসে আমি এখানে এটা দিব, দিয়ে সাবমিট। যখন সাবমিট হয়ে যাবে তখন কুরেন্ট পেজ দেখাবে, তখন এখানে কুরেন্ট পেজ, তখন কি দেখাবে জানেন, ইন্ডেক্স। বুঝতে পারছেন? স্ট্যাটাস তখন কি দেখবে, এই জিনিসটি কি বোঝা গেছে? এইভাবে আমরা সাবমিট করতে পারবো না। এখন কোনো কারণে দেখলাম যে আমার তো পোস্ট আছে 50টা, মানে এখানে এসে দেখলাম যে আমার পেজ আছে 50টা, এখানে ইন্ডেক্স হয়েছে 30টা, বাকি 20টা নাই। সেই পেজগুলোকে আবার আলাদা আলাদা করে ধরে আবার আমি কি করতে, আবার এখানে এইভাবে ইন্ডেক্স করতে পারবো। সেটা কিভাবে করবো, এই যে ইউআরএল ইন্সপেকশন, কি এটা, ইউআরএল ইন্সপেকশন আপনি আসেন, আসার পরে এখানে এসে আপনার ওয়েবসাইটে যান, এটা আমার ওয়েবসাইট না, আমি এখান থেকে ভিজিট সাইটে যাই, আমি জিনিসটা দেখাচ্ছি। ধরেন এই যে এই প্রোডাক্ট পেজটা, এইটা, হ্যাঁ, এটা আমার ইন্ডেক্স হয় নাই, সে ধরেন এই প্রোডাক্ট পেজটা আমার ইন্ডেক্স হয় নাই, কোনো কারণে এটা কি হয় নাই, ইন্ডেক্স হয় নাই। এটা কি করব, ইন্ডেক্স তো হইলো না, কি করা যায় বলেন তো?
হ্যাঁ এই যে লিঙ্কটা এই তো বুঝতে এই তো ভালো বুঝছি, ঠিক আছে। এটা কপি করে এখানে এসে এই যে ইনডেক্স ইয়ে আছে না, ইউআরএল ইন্সপেকশন আছে না, এখানে দিব। এটা কেন দিলাম, দিলে এখানে বুঝাবে যে এটা ইয়ে হয়নি, দেওয়ার পরে এটা ইন্টার দেন। গুগলকে একটা সিমটি দিলাম, টোকা দিলাম যে ভাই এটা আমার হয় নাই, ও কিন্তু বুঝে গেছে। রিকোয়েস্ট কি কি দেবো, রিকোয়েস্ট ইন্ডেক্সিং, মানে গুগলকে সিমটি দিলাম, বললাম যে এটা আমার রিজেক্ট কেন করলে বলেন তো, ফ্রি সাইটের জন্য না, এটা তো আমার এখনো ইন্ডেক্সই হয় নাই, তার আগে আমি এটা দিছি, তাই না? মানে আমার তো মূলগুলো একটা ইন্ডেক্স হয় নাই, তার আগে আমি দিছি। সিস্টেমটা কি বুঝতে পারছেন? এখন এই জিনিসটা রিয়েল সেটেল করতে পারতেন না, পারতেন কিনা? আপনার সেম রাশ কে চালাচ্ছেন প্রতিনিয়ত, আর কে চালাচ্ছেন? এক মাস শেষ হওয়ার কয়দিন আছে, তারপরে আবার নতুন করে আরেক মাস দিব আমি। ওখানে দেখেন ডেট লেখা আছে, না না 2 মাসই দেওয়া আছে, একবার 2 মাস দেওয়া আছে, সমস্যা নেই, একবার 2 মাস মনে পড়লো, একবার 2 মাস দেওয়া আছে। এমন কথা আছে, কে চালাচ্ছেন? হ্যাঁ, ঢুকলে হবে না, যত চালাবেন, যত চালাবেন অত মাথার বুদ্ধি পারবে, ওখানে যত কাহিনী আছে, ঠিক আছে। ওখানে আপনি দেখতে পারবেন যে আপনার কতগুলো লিঙ্ক, ইউটিউবে কি লিঙ্ক নেন, youtube.com চ্যানেল লিঙ্ক দিয়ে কি দেন? চ্যানেল ইউটিউবের জন্য আলাদা আছে তো, ভিডিও কিউ ইউটিউবে হয়, কিন্তু ওখানে আপনি ইয়া করতে পারবেন, কিওয়ার্ডটা রিসার্চ করে দেখতে পারবেন যে এটা মানুষ সার্চ করে কিনা, লিখে ওই বিষয়ে কন্টেন্ট বানাইতে পারবেন। ইউটিউবের জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে, নাম হচ্ছে টিউব বাডি, ভিডিও কিউ। ইউটিউব এসিও করা হয় ভিডিও কিউ দিয়ে, টিউব বাডি দিয়ে, ওগুলো দিয়ে ইউটিউব ভিডিও এসিও করা হয়। আর ইউটিউব ভিডিও এসিও করার পর ওখানে এটাও স্কোর আসে যে আপনার এই টাইটেল এটা 1 নম্বরে থাকবে, মানে এই কিওয়ার্ডটি সার্চ করলে আপনার ভিডিওটা 1 নম্বরে আসবে, ওটা ওখানে উল্লেখ করা যায়, ইউটিউব ভিডিও এসইওতে আছে। বুঝতে পারছেন? এখন দেখেন, এখানে দেখেন, এটা কি বুঝতে পারছেন? এখন এটা রিয়েল ওয়েবসাইটে লেভেল করতে পারবেন না। ইউআরএল ইন্সপেকশন কখন করবেন? যখন একটা ইউআরএল ইন্ডেক্স হবে না। এখন আমার কথা হচ্ছে, একটা ইউআরএল ইন্ডেক্স হয় না, এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? ওখান থেকে তো বুঝতে পারলেন, সেখানে 50টা আছে, 50টার মধ্যে কোন 5টা হয় না, এটা আপনি কেমনে জানবেন? 50টার মধ্যে কোন 5টা হয় না সেটা আপনি কেমনে জানবেন? এটা আপনাকে হেল্প করে সেমরাস। আমার কথা বুঝতে পারছেন? ওয়েবসাইটের লিংকটা দিবেন, হ্যাঁ, কোন 5টা না কয়টা নাই, ইন্ডেক্স নাই, সেটা কে বের করে দিবে? জাস্ট যখন ওভারভিউ দিবেন, দেখবেন যে বিভিন্ন তথ্য দিচ্ছে, ওখানকার মধ্যে এটাও থাকবে। বুঝতে পারছেন? আর আমরা যে মূলত সেমরাসগুলো ইউজ করি শেয়ার অ্যাকাউন্ট, এগুলো একসাথে অনেক মানুষ ইউজ করে, ওখানে বিভিন্ন প্রজেক্ট আছে, ওটা কিন্তু আপনার না, ওটা আরেকজন এইভাবে করে। কারণ এগুলাই আমাদের ইউজ করতে হয়, তার কারণ হচ্ছে যদি আমরা পার্সোনাল অ্যাকাউন্ট নিতে যাই আমাদের অনেক টাকা খরচ করতে হয়। $129 মুখের কথা, এক মাসে ইনকাম করবেন কনে করবেন না, যদি আপনার এজেন্সিতে ইনকাম থাকে মাসে 5 লাখ টাকা, এখন ওটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। বড় বড় কোম্পানি, আমার ফ্রেন্ড চাকরি করে না ঢাকা এজেন্সিতে, ওর কোম্পানি তো এগুলাই চালায়, ওরা তো বড় কোম্পানি, সেই কোম্পানিতে ওরা এগুলাই দিয়েই কাজ চালায়, ওরা ওই $129 দিয়েও কেনে না, ঠিক আছে। জিনিসটা বুঝতে পারছেন? তাহলে আমরা ইন্ডেক্সিং প্রসেসটা বুঝলাম, হ্যাঁ। এটা রিমুভাল মানে কি, যে আপনি চাচ্ছেন যে আমি এইটা আমি ইয়া করব, এটা আমার ইন্ডেক্স আছে, এটা আমি রিমুভ করব, সেটা আপনি এখানে লিঙ্ক দিয়ে টেম্পোরারি রিমুভাল সার্চ ফিল্টার, এখান থেকে এসে ইউআরএলটা এখানে দিবেন, দেওয়ার পরে এই যে নিউ রিকোয়েস্টে যাবেন, এখানে ইউআরএল দিবেন, রিমুভ দিস ইউআরএল অনলি। যদি রিমুভ দিস ইউআরএল অনলি আমি এখানে যদি এই ইউআরএলটা দেই, মানে এই ইউআরএলটা দিবেন, তার মানে শুধুমাত্র এই ইউআরএলটা আনইন্ডেক্স হয়ে যাবে। আর যদি আমি এখানে মনে করেন যে বলি যে রিমুভ ইউআরএল উইথ দিস সাবজেক্ট প্রিফিক্স, এটা শুধু ইউআরএল অনলি দিবেন, এই সাবজেক্ট প্রিফিক্স দেওয়ার দরকার নেই। বোঝা গেছে? এটা দিলে কি হবে, এইটা আমার কি হবে, আনইন্ডেক্স হয়ে যাবে। যেমন আমার অ্যাবাউট পেজ, এগুলো আমি চাচ্ছি না এগুলো গুগলে ইন্ডেক্স থাক, অ্যাবাউট পেজটা সেগুলো থাকে আমি চাচ্ছি না, ওগুলো আমি ধরেন এখানে দিলাম, দিয়ে ক্লিক করলাম, ওটা আনইন্ডেক্স হয়ে গেল, এটা হচ্ছে রিমুভাল। তারপরে কোর ওয়েব ভাইটালস, এটা আমাদের কাজ না, এটা ডেভেলপারদের কাজ। কোর ওয়েব ভাইটালস, এইচটিটিপিএস, এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে এসি সিকিউর আছে, এখানে লিঙ্ক, এই বাকি যে কাজগুলো এখানে যেগুলো আছে নিচ্ছে, এগুলো আমাদের না, এগুলো আসলে এগুলো আমরা ঠিক করবো না, এগুলো কে কারা ঠিক করবে? ডেভেলপাররা ঠিক করবে।
এতটুকু বুঝতে পারছেন কিনা, এই উপর থেকে নিচ পর্যন্ত এগুলো বুঝতে পারছেন, এই অপশনগুলো বুঝতে পারছেন কিনা, যে পারফরমেন্স কি, ইন্সপেকশন কি, স্পেস সাইন ম্যাপ, বোঝা গেছে? হ্যাঁ 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 এই যখন আপনি এই যে এখানে ক্লিক করবেন না, এখানে আসবেন, এখানে আসবেন, নিচে আসবেন, এখানে আসবেন। কোথায় 3 2 1 কোথায়? হ্যাঁ এখানে লিস্ট আসবে, এখানে লিস্ট আসবে, এবং এখানে রিজন, সোর্স, ভ্যালিডেশন, ট্রেন্ড, পেজ, কয় নাম্বারে আছে, সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। এখানে বুঝতে পারছেন? এটা মেন পেজে দেখলাম। আমরা যদি এখানে ওভারভিউ আসি, দেখেন ওভার পারফরম্যান্স থাকবে, এবং এখানে কোনগুলো ইন্ডেক্স এখানে দেখাবে। তারপর এখানে আছে যে টাইপ, কোন ধরনের টাইপ, ইনার, প্রত্যেকটা জিনিস আপনি এখানে দেখতে পারবেন। ওভারভিউ মধ্যে সব আছে। হ্যাঁ না, সারা ওয়েবসাইটের মালিক তো আমি না, ওয়েবসাইটের মালিক হওয়া লাগবে না, মালিক ছাড়া তো হবে না, তাহলে তো কাজই হইতো। এইটা আপনি তো তাহলে আগের ক্লাসগুলো দেখেনি নেই। এটা আমি অ্যাকাউন্টটাতে আপনার কোন নাম দিয়ে আছে, সাপিস নাম দিয়ে আছে। এখন সারা অ্যাড করতে গেলে সারা আমরা ওয়েবসাইটে ভিতরে অ্যাক্সেস লাগবে না, ওটা কি আমার কাছে আছে? থাকলে করতে পারতাম। সারার অবশ্যই সার্চ কনসোল আছে, সেটা তাদের ইয়ে মেনটেন করে। আর আপনি ইন্ডেক্স হওয়ার পর এখানে দেখতে পারবেন যে আসলে আপনার কতগুলো ইন্ডেক্স আছে, কতগুলো ইন্ডেক্স নাই। ইন্ডেক্স চেক নট ইন্ডেক্স, সেটা তো বলেই দিলাম একটু আগে। ইনফরমেশন ইমপ্রেশন না, সেটা তো বলেই দিলাম। কোথায়? একই জিনিস, একই জিনিস, একই জিনিস, একই জিনিস। হ্যাঁ 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 হবে হবে, ওটা দিয়ে হবে। আমি ওটা দিয়ে ট্রাই, ওটা কিন্তু আমার লারাবেল, এটা একটু মাথায় রাখবেন। ওটা কিন্তু ওয়ার্ডপ্রেস না, ওটা কাস্টম মেড সাইট। তার জন্য কি আছে, সেদিন কি করছিলাম, প্রথমে কি করছিলাম, প্রথমে নিজে করছি, কার হেল্প নিছি সেদিন আপনাকে দেখে দিলাম। আমি নিজে করছি প্রথমে, প্রথমে কার হেল্প নিছি, চ্যাট জিপিটি। আগে চ্যাট জিপিটি হেল্প নেবেন, নেওয়ার পরে তারপরে হাত দিবেন, তার আগে হাত দিবেন না। এখন তো চ্যাট জিপিটি ভালোই ট্রেন্ডে আসছে, ফেসবুকে দেখি মানুষ খালি এইটা ভিডিও বানায়, ওইটা বানায়, এটা এটা এলে পোস্ট করতেছে না। আপনার এখানে আসে কি এমন? গিলবি একটা ইয়ে আসলো, এগুলো সবাই ইয়ে করতেছে। হ্যাঁ হ্যাঁ তা ইন্ডেক্সিং এর এই জিনিসটা বুঝতে পারছেন পুরোটা, এলে করতে পারবেন না। এই যে ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজ কিন্তু এসইও ম্যানেজমেন্ট। যেমন আপনি 10টা 100টা পোস্ট ইন্ডেক্স করছেন, নোট করে এসে দেখেন যে 5-7টা নাই, এটাই আপনার ম্যানেজমেন্টের কাজ, যে 5-7টা নাই, এটা আবার আমাকে করতে হবে। কোন কারণে নাই, কেন আনইন্ডেক্স হলো, কেন হলো, এই এটা আপনার বের করতে হবে, বের করে ওটা আবার পুনরায় কাজ করতে হবে। এইগুলোই আপনার কাজ। এসইও অ্যানালিসিস কিন্তু সবগুলো ইন্ডেক্স করছে, আপনি বললেন যে 5-7টা হঠাৎ নাই, এখন নাইটা কেন? এরকম হয় মাঝে মাঝে, কোনো প্রবলেমের কারণে, ইয়ার কারণে হয়ে যায়, গুগল থেকে সরে যায়, তখন ওটাকে আবার রি ইন্ডেক্স আবার করতে হবে, বা গুগল ওই পর্যন্ত পৌঁছায় না, ওটা আবার গুগলকে মনে করে দিতে হবে। এগুলোই আপনার কাজ। আবার অন পেজ এসিএস করে এতক্ষণ আবার একটু ডিউ নেমে গেছে, সেটা আপনাকে আবার করতে হবে। যেমন নতুন কোনো প্রোডাক্ট আসলো, ওই প্রোডাক্টগুলোকে আপনার আবার নতুন করে এসিও করতে হবে। নতুন কোনো কন্টেন্ট আসলো, সেটাকে আপনাকে আবার এসিও করতে হবে। নতুন কোনো পেজ অ্যাড হলো, সেটাকে আপনার আবার এখানে এসে সাবমিট দিতে হবে। কি বুঝতে পারছেন? হ্যাঁ এগুলি আপনার ম্যানেজমেন্টের কাজ। মাসের পর মাস ম্যানেজ করে এসির কাজ করতেছি, মাসের পর মাস, এই কাজগুলো এগুলোই। বুঝতে পারছেন? এই হলো বিষয়। বোঝা গেছে? করতে পারবেন না এইভাবে ইন্ডেক্সিং এর কাজ? আপনি যখন না, সহজ কই, এখানে অনেক কাজ আছে। যখন করবেন তখন বারবার আনইন্ডেক্স করা, এটা করা, ওটা করা, ইয়ে করা, মানে একটা ইয়ার মধ্যে আমি বুঝতেছেন দেখে সহজ লাগতেছে, না বুঝলে এগুলাই। বোঝা গেছে? আপনি বললেন না সেম মেসেজ হ্যাঁ হ্যাঁ যদি সেম মেসেজ হেল্প দেওয়া যায় তাহলে বিষয়টা সহজ হবে। সেম মাসে যদি আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দেন, ও তো বলে দিবে কি কি সমস্যা আছে, কি কি নাই। ও তো একবারে আপনার বলে দিচ্ছে কোন কিওয়ার্ড কত পজিশন আছে, কি আছে, ও তো সব বলে দিবে। বুঝতে পারছেন? তাহলে এটা আমরা বুঝলাম। আরেকটা জিনিস আমরা শিখবো, আর সেটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ যাবে, সেম রাশি দেখো, ওটা টুলস। ঠিক আছে, এখন দেখেন আমাদের হচ্ছে আমরা এখন ইয়ে করবো রিডাইরেকশন বা একটা হচ্ছে রিডাইরেকশন বা ব্রোকেন লিঙ্ক ফিক্স। ঠিক আছে, এটা আসলে কি? এটা হলো যে আপনি আপনার ওয়েবসাইটের
ধরেন এই লিঙ্কে আমি আসলাম, এই লিঙ্কে ঢুকলাম, কোনো কারণে এই ওয়েব পেজটা কাজ করতেছে না, দেখতেছে 404 30 ঠিক আছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব এখন ভালোভাবে যে 404 30 30 এগুলো আসলে কেন হয়। অনেক সময় লিঙ্কটা ব্রোকেন হয়ে যায়, বা আপনার এখানে এইটার সাথে ধরেন একটা ইভিনিং ড্রেস, এই কথাটার সাথে ধরেন একটা পেজের লিঙ্ক আপ আছে, মানে লিঙ্ক আপ করা আছে, আর ক্লিক করলে লিঙ্কটা কাজ করবে না, তার মানে লিঙ্কটা কি ব্রোকেন লিঙ্ক। এই ব্রোকেন লিঙ্কটা আপনাকে কি করতে হবে, ফিক্স করতে হবে, এটা টেকনিক্যাল ইস্যুর কাজ। তারপর আমি আবার এই পেজে আসলাম, পুরো পেজটাই আমার আসতেছে না, তখন কি করতে হবে, সেটা আবার আমাকে ঠিক করতে হবে, হয় এই পেজটাকে ঠিক করতে হবে, নয় এটার সাথে ক্লিক করলে যেন কাস্টমার অটোমেটিক অন্য পেজে চলে যায়। আপনারা মুভি ডাউনলোড দেন না সাইট থেকে, থার্ড পার্টি সাইট থেকে মুভি ডাউনলোড দেন কিনা, কে কে দেন? MLWBD থেকে দেন, MLSBD, MLWBD, তারপরে এইচডিএফ ফর সাউথ ফ্রি, এগুলোর নাম সাউথের নাম জানেন না? অনেক ক্লিক করলে কোথায় নিয়ে যায়, এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যায়, কেন নিয়ে, ওটা এইভাবে করা আছে, ঠিক আছে, 15 সেকেন্ড এমনি থাকতে বলে, ওটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আপনি যে ভুল করে বিভিন্ন জায়গায় ক্লিক করেন, ওই আপনার ভুল করা থেকে ওই ইনকাম করে, বুঝতে পারছেন? আমি কিন্তু ভুল করি না, আমি কি করি, টুপুস করে টিপি, ঠিক আছে, মানে কোনো ভুল করে আমি কি করবো, মানে টুপুস করে টিপবো, বসে থাকি, দেখি যে ওই জায়গা টিপলে ও আমার অন্য জায়গা নিতে পারবে না, টুপুস করে ওই জায়গা টিপে দিই, তারপরেও আবার অন্য পেজে নিয়ে যায়। এই যে অন্য পেজে নিয়ে গেল, ধরেন 1xbet এর পেজে নিয়ে যাচ্ছে, 1xbet কিন্তু ওকে টাকা দিচ্ছে, ঠিক আছে, বিভিন্ন রাজা বেট, মাল বেট, ইয়া বেট, ঠিক আছে, বিভিন্ন বেট আছে, এগুলোতে আপনার মনে করেন যে সিপিএ মার্কেটিং বলে এটাকে, ওখানে আপনার নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কারণ ওই সাইটগুলো তাকে টাকা দিচ্ছে, ওখান থেকে ট্রাফিক যাচ্ছে, যারা মনে হয় একটু দুষ্টমি মনে আছে, আবার 1x বেড়ে যায়, ও মনে করেন যে এখন কি, বুঝতে পারছেন? তা এই যে বিষয়টা, and ওই ক্লিক করলে ওই লিঙ্কটা কাজ করতেছে না, তাহলে লিঙ্কটা কি আছে, ব্রোকেন আছে, সেই লিঙ্কটাকে আমার কি করতে হবে, ঠিক করতে হবে। এইটা একটা জিনিস, এটাকে বলা হয় ব্রোকেন লিঙ্ক ফিক্স। ব্রোকেন লিঙ্ক ফিক্স আর রিডাইরেকশন কিন্তু এক জিনিস না, ব্রোকেন লিঙ্ক ফিক্স রিডাইরেকশন কিন্তু দুইটা এক জিনিস না, দুইটা আলাদা আলাদা জিনিস। আর রিডাইরেকশনটা কি, যে আমি এই পেজে আসলাম, এই পেজটা আমার কাজ করতেছে না, এই পেজে আসলাম, এই পেজটা আমার কাজ করতেছে না, দেখায় না যে 404 এমন দেখায় না, দেখায় কিনা, দেখাইলে আপনি, আমি আগে মনে হয় আমার মোবাইল নষ্ট, আমি ভাবতাম আমার মোবাইল নষ্ট, মোবাইল দিয়ে এটা হচ্ছে না, কিন্তু এটা আসলে মোবাইলের সমস্যা না, এটা ওদের ওয়েবসাইটের সমস্যা। ওই পেজটা কোনো কারণে ভ্যানিশ হয়ে গেছে, পেজটা কোনো কারণে নাই, কোনো নষ্ট হয়ে গেছে, আমি কি করতে হবে, একটা কাস্টমার যখন আমার ওয়েবসাইটে এসে ওই পেজে যাবে, ভাববে যে কি রে, ওই ওয়েবসাইটে তো সমস্যা, এই ওয়েবসাইট ভাইরাস ঢুকছে, এমন কিন্তু মনে হয়, তাই না? সেখানে ওয়েবসাইট থাকবে না, বের হয়ে চলে যাবে। তখন আমরা কি করতে হবে, আমি এখানে আমি যদি এখানে ক্লিক করে, ধর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আসলাম, আমার এখানে আসার কথা ছিল, হোমে ক্লিক করলাম, জিনিসগুলো বুঝিয়ে, হোমে ক্লিক করে আমি এখানে আসলাম, হোম পেজে আসলাম, তাই না, এখানে আমার আসার কথা ছিল, কিন্তু আমি এখানে এসে দেখি পুরোপুরি এই পেজটা নষ্ট হয়ে গেছে। রিডাইরেকশন করতে হবে কি, যে ওই পেজের সাথে আমাকে একটা ভালো পেজ যেটা আছে সেটা লিঙ্ক করে দিতে হবে, মানে এইটার সাথে একটা ভালো পেজে লিঙ্ক করে দিলে কি হবে, যখন কেউ ক্লিক করবে তখন আর ও পুরোপুরি বুঝতে পারবে না, সে অটোমেটিক ভালোটাতে চলে যাবে, তখন কিন্তু সে বুঝলো না যে আপনার এটা সমস্যা আছে। কি বুঝতে পারছেন আমার কথাটা, কি বুঝতে পারছেন? না ব্যাকলিং না, ব্যাকলিং এরই ইয়া, ব্যাকলিং আলাদা জিনিস, ব্যাকলিং আমরা এখনো যাইনি, ব্যাকলিং এ আমরা এখনো যাইনি, এটা কি বুঝতে পারছেন বলেন? হ্যাঁ, বোঝা গেছে? বুঝতে পারছেন? হ্যাঁ, আমি এই পেজে আসবো, এখন এই পেজে গিয়ে দেখলাম পেজটা নাই, কাস্টমার একটা বিরূপ মন্তব্য হবে না, এখন ওই কি করলাম, নষ্ট পেজটাকে আমি আরেকটা পেজ জুড়ে দিলাম, তাহলে সে আসলে ওখানে থামলো না, সে ওখানে চলে গেল। ধরেন আপনি এই সিটে বসবেন, আসি দেখেন যে এই সিটটা বড় হয়ে গেছে, আপনাকে আমি এখানে দিয়ে দেবো, এখানে বসে পড়ি, পুনরুদ্ধার করলে সে ডেভেলপার করবে, না করলে নাই, না করলে এটা করে দিলাম। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমার কথাটা কি বুঝতে পারছেন?
আপনাকে আমি 20 মিনিটের মধ্যে ফোন করছি। কি বোঝা গেছে কথাটা? হ্যাঁ, বোঝা গেছে? আর ব্রোকেন লিঙ্কটা কি? একটা লিঙ্ক কাজ করতেছে না, পেজটা কিন্তু নষ্ট হয় না, লিঙ্ক কাজ করতেছে না। আমি হয়তো বা লিঙ্কটাকে নতুন করে করে দিতে পারি, বা হচ্ছে লিঙ্কটাকে আমি বন্ধ করে দিতে পারি। কি বুঝতে পারছেন? এই জিনিসটা আজকে মনে হয় বেশি লোড হয়ে যাচ্ছে, এটা আমার নেক্সট ক্লাসে আমি সুন্দর করে আমরা করবো। আপনাদের কিন্তু টেকনিক্যাল এসিও শেষের দিক চলে আসছে, টেকনিক্যাল এসিও শেষের দিক চলে আসছে। এরপরে হয়তো বা ব্যাকলিং এর 1-2টা ক্লাস হবে, হওয়ার পরে আপনাদের কোর্স মানে আর কি লার্নিং পিরিয়ড শেষ। এরপরে মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, এগুলো নিয়ে ক্লাস হবে। ঠিক আছে, আগামীকাল, আগামীকাল কি শনিবার? আগামীকাল 6টায় আসতে পারবেন? 6টায় চলে আসেন, এখানে নামাজ পড়বেন, সমস্যা কি? সকালে আমি 10টায় আসি, না কলে, সকালে 10টায় আসি। সবাই তো 10টায় আসতে পারবেন না, আপনারা 6টায় আসেন কালকে, সবাই 6টায় আসেন। হ্যাঁ, তাইলে মনে করেন যে 6টা থেকে 7টার মধ্যে শেষ হয়ে গেল, আসতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে, আপনারা আসবেন না নিয়ে ওখানে 6:30টায় আসেন, তাহলে সবার হোক। হ্যাঁ, এখন দেখেন কি করবেন।